কারণ এইবারকে আমার বিজয়ের অন্যতম মাইল ফলক হচ্ছে সনাতন ভোট। সনাতন ভোট 100-তে 100 আমাকে ভোট দিয়েছে। শুধু এইখানে নয়, আমাদের দলের মহাসচিব এলজেডি মন্ত্রী আমাদের মির্জা ফখরুল আলমগীর, আমাদের বর্তমান পিএম, আমাদের নেতা তারেক রহমান স্বীকার করেছেন এইবার আমাদের এই নির্বাচনে জয়ের আমাদের মেইন কারিগর হচ্ছে সনাতন ধর্মের ভোটাররা। কাজেই আজকে তারা আমাদের ভোট দিয়ে তারা আমাদের যে আস্থা বিশ্বাস আমাদের উপরে রেখেছে, আমরা আগামী দিনে আমাদের কর্মকাণ্ড দিয়ে তাদের এই আস্থা বিশ্বাস আমরা ধরে রাখবো। আমরা এমন কোন কর্মকাণ্ড করব না যে আমার সনাতন ভাইরা মনে দুঃখ পায়, কষ্ট পায়, আঘাত পায়, তাই না? কাজেই তারা কিন্তু প্রমাণ করেছেন। আর বিগত দিনে তাদেরকে অনেক গালি দেওয়া হয়, পোকা দেওয়া হয়তো অনেকেই, কিন্তু সনাতনরা এবার প্রমাণ করেছেন তারা যেই দিকে ঝুঁকে, তারা যেই দিকে গড়ে, মন প্রাণ দেহ নিয়ে সেই দিকেই গড়ে। কাজেই আমি মনে করব এই 5ই আগস্টের পরে যেভাবে সনাতন ধর্মের পাশে আমি বা আমাদের নেতৃত্বে আপনারা ছিলেন, আগামীতেও এইভাবে তাদের ধর্ম কর্ম বেঁচে থাকা, তাদের জীবনযাত্রা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এইভাবে নিরাপত্তা দিব এবং তাদের পাশে থেকে 600-700 বছর ধরে এই এলাকায় হিন্দু মুসলমানদের একসঙ্গে বসবাস ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যকে আমরা বহাল রাখবই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু এইটুকু বলবো যারা ভোট দিয়েছেন, যারা ভোট দেয় নাই, আমি এইটুকু বলবো, আমি মনে করি আমাদের দেবীগঞ্জ বোধহয় 4,17,000 ভোটার, প্রত্যেকের ভোটার ভোট পেয়ে আমি এমপি এবং মন্ত্রী নির্বাচিত হয়েছি। কাজেই আগামী দিনে আমার কর্মকাণ্ড হবে এই দেবীদুয়ার প্রত্যেকটি ভোটারকে নিয়ে, প্রত্যেকটি জনগণকে সঙ্গে নিয়েই। দেবীদুয়া ইউনিয়ন তাদের মহিলা খরচ আমি দিয়েছি, কিন্তু পুরুষদের খরচ তারা 1 টাকাও নেয় নাই। ধন্যবাদ দিচ্ছি। কাজেই আমি মনে করব এই যে আপনাদের মধ্যে যে এই যে একটা সেতু বন্ধন, এই যে আপনারা একটা প্রমাণ করেছেন, আমার বিশ্বাস এই দেবীদুয়া ইউনিয়ন থেকে শুরু করে আমাদের নদীর ওই পারে এই 6টি ইউনিয়নে কিন্তু আমরা ভালো ফল রেজাল্ট করেছি। কাজে আমি মনে করি এটা ধরে রাখতে হবে। এই ধরে রাখার জন্য যারাই ভোট দেন, যারাই ভোট দেন নাই, আমরা আগামী দিনে সবাই